হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ইতিহাসের প্রথম অধ্যায়ের 100টি এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা এবার যারা ফার্স্ট সেমিস্টার 11-এ পরীক্ষা দেবে, ইতিহাসের প্রথম অধ্যায়ের এই 100টি কোশ্চেন অবশ্যই দেখে যাও। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন, হিস্টোরিওগ্রাফি কথাটির অর্থ কী? উত্তর হলো ইতিহাস চর্চা বা লিখিত ইতিহাস লিখন ধারা। তোমাদেরকে একটা অনুরোধ করি, তোমরা যারা ভিডিওটি দেখছো একদম না টেনে পুরোপুরি দেখো, মন দিয়ে, অনেকটা উপকারে আসবে। ভিডিওটি অনেকটি ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে তোমাদের জন্য। দেখো, পরের কোশ্চেন, হিস্টোরি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হলো হিস্টোরিয়া। হিস্টোরিয়া শব্দটির আক্ষরিক অর্থ কী? এটির উত্তর হলো অনুসন্ধান বা গবেষণা। ইতিহাসের জনক কাকে বলা হয়? কমন কোশ্চেন এটা, হেরোডোটাসকে। বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়? থুকিডাইডিসকে। মানব ইতিহাসের যে পর্বে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না তাকে কি বলে? এটির উত্তর হলো প্রাক ইতিহাস বা প্রাক ঐতিহাসিক যুগ। প্রি হিস্টোরি বা প্রাক ইতিহাস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা হলো আলেকজান্ডার ক্যানিংহাম। এটা হলো পল তুর্নাল। মানব ইতিহাসে যে পর্বে লিখিত বিবরণ পাওয়া গেছে কিন্তু তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তাকে কি বলে? তাকে বলে আদি ইতিহাস। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো, পরের কোশ্চেন, নিচের কোন সভ্যতাটি আদি ইতিহাস যুগের অন্তর্গত? এটা হলো হরপ্পার ইতিহাস। যে যুগ থেকে ইতিহাসের লিখিত উপাদান পাওয়া যায় এবং তার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঐতিহাসিক যুগ। ভারতের ইতিহাস যুগ মূলত কোন সময় থেকে শুরু হয়? এটা হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে, মানে মহাজনপদ ও যুদ্ধের সময়কাল থেকে। হিস্টোরি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর। এটা কার উক্তি? এটা হলো জে.বি. বিউরি। হোয়াট এ হিস্টোরি নামক বিখ্যাত গ্রন্থটি কে রচয়িতা? এটা হলো E.H. কার। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ, উক্তিটি কার? এটা হলো E.H. কার। তোমাদেরকে বলে রাখি, 100টি কোশ্চেন প্রথম অধ্যায়ের থেকে যে ছোট ছোট উপ অধ্যায়গুলো আছে সমস্ত ধরে প্রথম অধ্যায় থেকে এই 100টা কোশ্চেন বাছা হয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্স্ট সেমিস্টারের জন্য। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, ভিডিওটি ভালো করে ফলো করো, স্কিপ না করে। অত্যন্ত হেল্পফুল ভিডিও। আর বলে রাখি, তোমরা এই স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা হলো লিওপল্ড ফন রাঙ্কে। ইতিহাসের উৎস না থাকলে কোনো ইতিহাস হয় না, উক্তিটি কার? এটা হলো ল্যাংলোয়া ও সেপনাবস। প্রাচীন ইতিহাসের উপাদানগুলির প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হলো 2টি, প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান কোনটি? এটা হলো লিপি বা খোদাই করা বিবরণ। লিপি বা খোদাই করা বিবরণ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? একে বলা হয় এপিগ্রাফি। প্রাচীন মুদ্রা সংক্রান্ত পঠন পাঠন ও বিদ্যাকে কি বলা হয়? একে বলা হয় নিউমিসমেটিক্স। অশোকের লিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? এটা হলো স্যার জেমস প্রিন্সেপ সাহেব। জেমস প্রিন্সেপ কত খ্রিস্টাব্দে অশোকের লিপির পাঠোদ্ধার করেন? এটা হলো 1837 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার সামুদ্রিক বন্দরটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা হলো লোথালে। ভারতের প্রাচীনতম মুদ্রাগুলির নাম কি? এটা হলো পাঞ্চ মার্কড কয়েন বা আহত মুদ্রা। সমুদ্রগুপ্তের কীর্তি কোন লিপি থেকে জানা যায়? এটা হলো এলাহাবাদ প্রশস্তি। এটা তার সভাকবি হরিসেন লিখে রাখিয়েছিল, তোমরা জানো। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এটা হলো হরিসেনের রচনা। শক রাজা রুদ্রদামনের কৃতিত্ব কোন লিপি থেকে জানা যায়? এটা হলো জুনাগড় লিপি থেকে। আইহোল প্রশস্তি থেকে কোন চালুক্য রাজার কীর্তি জানা যায়? এটা হলো দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তি কার রচনা? এটা হলো রবি কীর্তি। গৌতমী বলস্থির নাসিক প্রশস্তি থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায়? এটা হলো সাতবাহন বংশ। প্রাচীন ভারতের একমাত্র খাঁটি ঐতিহাসিক গ্রন্থ হিসেবে কাকে গণ্য করা হয়? এটা হলো রাজতরঙ্গিনী।
রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? এটা হলো কলহনের লেখা। কলহনের রাজতরঙ্গিনী থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাশ্মীরের ইতিহাস। কৌটিল্য বা চাণক্য বিখ্যাত গ্রন্থটির নাম কি? এটা হলো অর্থশাস্ত্র। গ্রিক দূত মেগাস্থিনী রচিত ভারত বিষয়ক গ্রন্থটির নাম কি? এটা হলো ইন্ডিকা। মেগাস্থিনিস কার রাজসভায় ভারতে এসেছিলেন? এটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসা প্রথম চীনা পর্যটক কে ছিলেন? এটা হলো ফা হিয়েন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। ফো কুয়ো কি গ্রন্থটি রচয়িতা কে? এটা হলো ফা হিয়েন। হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসা বিখ্যাত চীনা পর্যটক কে ছিলেন? তিনি ছিলেন হিউয়েন সাং। সি ইউ কি গ্রন্থটি কার রচনা? এটা হলো হিউয়েন সাংয়ের রচনা। পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থের লেখক কে? এটা হলো অজ্ঞাতনামা, এক গ্রিক নাবিক যার নাম আমাদের এখানে এখনো জানা হয়নি বা জানা যায়নি। রামচরিত কাব্যের রচয়িতা কে? এটা হলো সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস কে রচনা করেন? এটা হলো তুলসী দাস। দক্ষিণ ভারতের ইতিহাসে জানার জন্য কোন সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটা হলো সঙ্গম সাহিত্য। প্রাচীন ভারতের বৌদ্ধ গ্রন্থগুলি প্রধানত কোন ভাষায় রচিত? এটা হলো পালি ভাষায়। জৈন ধর্মগ্রন্থ বা আগমগুলি প্রধানত কোন ভাষায় রচিত হয়েছিল? এটা হলো প্রাকৃত বা অর্ধ মাগধী। ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য বা ফ্যাক্ট বলতে কি বোঝায়? হলো প্রমাণিত বা যাচাইকৃত সত্য। একই ঐতিহাসিক তথ্যের ভিন্ন ভিন্ন ঐতিহাসিকের বিশ্লেষণকে কি বলা হয়? এটা হলো ঐতিহাসিক ব্যাখ্যা বলা হয় বা হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন। কে মনে করেন যে ইতিহাস রচনার সময় ঐতিহাসিকরা কোনো ব্যক্তিগত আবেগ বা পক্ষপাত থাকা উচিত নয়? উত্তর হলো লিওপল্ড ফন রাঙ্কে। ভারতের প্রথম পুরাণগুলির সংখ্যা কয়টি? এটা প্রধান হবে 18টি। মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনার ইন্দো পার্সিয়ান ঐতিহ্য বলতে কোন ভাষার প্রভাবকে বোঝায়? এটা হলো ফার্সি ভাষা বা পার্সিয়ান। দিল্লির সুলতানি আমলের সরকারি ভাষা কি ছিল? উত্তর হলো ফার্সি। তারিখ বা তারিখ শব্দটির অর্থ কি? এটা হলো ইতিহাস বা সময়কাল। ভারতে তুর্কি আফগান শাসনের ইতিহাসের প্রথম প্রামাণ্য গ্রন্থ তাজ উল মাসির কার রচনা? এটা হলো হাসান রিজভী। তোমাদেরকে এখানে আবার একটু বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো এবং এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল প্রশ্ন উত্তর তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম সহজে ফ্রিতে নিয়ে নিতে পারবে। তবকাত ই নাসিরি গ্রন্থটি কে রচনা করেন? এটা হলো মিনহাজ উস সিরাজ। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? জিয়াউদ্দিন বারনি। কাকে ভারতের তোতা পাখি বা বলা হয়? প্যারট অফ ইন্ডিয়া, যিনি সুলতানি যুগে বহু ঐতিহাসিক কাব্যের রচয়িতা, ইনি হলেন আমির খসরু। সুলতান মাহমুদের আমলে ভারত আক্রমণের সময় কোন বিখ্যাত মুসলিম পণ্ডিত ভারতে আসেন? ইনি হলেন অল বিরুনি। অল বিরুনি রচিত বিখ্যাত ভারত তত্ত্বমূলক গ্রন্থটির কী নাম? এটা হলো তবকত তকিক হিন্দ বা কিতাবুল হিন্দ। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? এটা হলো মোহাম্মদ বিন তুগলকের আমলে। ইবন বতুতা ভ্রমণ কাহিনীর নাম কি? এটা হলো রেহেলা বা কিতাবুল রেহেলা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর কোন ভাষায় তার আত্মজীবনী বা তুজুক ই বাবরি লিখেছিলেন? এটা হলো তুর্কি ভাষায়। আকবরনামা এবং আইনি আকবরী গ্রন্থগুলি কার লেখা? এটা হলো আবুল ফজল। আকবরের রাজসভায় কোন ঐতিহাসিক আকবরের চরম সমালোচক ছিলেন এবং মুনতাখাল তারিখ রচনা করেন? ইনি হলেন আব্দুল কাদির বদাউনি। হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন? এটা হলো গুলবদন বেগম, যিনি হুমায়ুনের বোন। জাহাঙ্গীর নিজের আত্মজীবনী ফার্সি ভাষায় লিখেছিলেন, তার নাম কি? এটা হলো তুজুক ই জাহাঙ্গীরি। ইন্দো পার্সিয়ান ইতিহাস রচনার মূল বৈশিষ্ট্য কী ছিল? এটা হলো রাজকেন্দ্রিক ইতিহাস, দরবারের বিবরণ এবং সুলতানদের স্তুতি। ইতিহাসের কালানুক্রমিক ধারাকে সাজানোর জন্য কালানুক্রম বা ক্রোনোলজি শব্দের অর্থ কী? এটা হলো সময়ের ধারাবাহিক পর্যায়ক্রম অনুযায়ী সাজানো। ইতিহাসে সময়ের ধারণা সাধারণত কয়টি প্রধান রূপ বা তত্ত্বে বিভক্ত? এটা হলো এটা হলো দুটি, রৈখিক ও বৃত্তাকার। সময়ের কোন ধারণা অনুযায়ী মনে করা হয় যে ইতিহাস কোনো শুরু বা শেষ নেই, এটি চক্রাকারে আবর্তিত হয়?
সঠিক উত্তর হলো বৃত্তাকার পর্যায়ক্রম। দেখো পরের প্রশ্ন, প্রাচীন গ্রিক, রোমান এবং সনাতন ভারতীয় হিন্দু দর্শনের সময়ের কোন ধারণাকে বিশ্বাস করা হতো? উত্তর হলো বৃত্তাকার বা সাইক্লিক্যাল, যেমন 4 যুগ সত্য, ত্রেতা, দাপর এবং কলির আবর্তন। সময়ের কোন ধারণা অনুযায়ী মনে করা হয় যে ইতিহাসের একটি নির্দিষ্ট শুরু এবং একটি নির্দিষ্ট সমাপ্তি বা লক্ষ্যের দিকে এগিয়ে চলে? এটা হলো রৈখিক পর্যায়ক্রম। এখানে বলে রাখি বন্ধুরা, তোমরা যারা এবার একাদশ শ্রেণী ভূগোল পরীক্ষা দেবে, আমাদের চ্যানেলে ভূগোলের সমস্ত ফার্স্ট সেমিস্টারের সমস্ত এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখো পরের কোশ্চেন, খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্মের সমময়ে কোন ধারণার উপর জোর দেওয়া হয়েছে? এটা হলো রৈখিক সময়। বিসি শব্দটির পুরো অর্থ কী? এটা হলো বিফোর খ্রিস্ট বা খ্রিস্ট পূর্বাব্দ। এডি শব্দটির পুরো অর্থ কী? এটা হলো অ্যানো ডমিনি বা প্রভুর বছর বা খ্রিস্টাব্দ। আধুনিক ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চায় বিসির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে? এটা হলো বিসিই বা বিফোর কমন ইরা। আধুনিক ইতিহাস চর্চায় এডির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে? এটা হলো সিই বা কমন ইরা। 100 বছর সময়কালকে একত্রে কি বলা হয়? এটা হলো শতাব্দী বা সেঞ্চুরি। 1000 বছর সময়কালকে একত্রে কি বলা হয়? সহস্রাব্দ বা মিলেনিয়াম। সহস্রাব্দ কত খ্রিস্টাব্দ থেকে গণনা শুরু হয়? এটা হলো 606 খ্রিস্টাব্দ থেকে বা হর্ষবর্ধনের সিংহাসন আরোহণ কাল থেকে। কনিষ্ক কর্তৃক শকাব্দ গণনা কবে থেকে শুরু হয়? 78 বা 78 খ্রিস্টাব্দ থেকে। গুপ্তাব্দ গণনা কবে থেকে শুরু হয়? এটা হলো 319 থেকে 320 এর মধ্যে। হজরত মুহাম্মদের মক্কা থেকে মদিনা যাত্রার সময়ে হিজরি সন কবে থেকে চালু হয়? 622 খ্রিস্টাব্দ থেকে। প্রাচীন ভারতের ইতিহাসের কালা বিভাজনে কোন ঐতিহাসিক প্রথম হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ এই 3 ভাগে ভাগ করেছিলেন? এটা হলো জেমস মিল তার হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে। জেমস মিল তার হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কত সালে প্রকাশ করেন? এটা হলো 1817 সালে। কার্ল মার্কস ইতিহাসের পর্যায়ক্রমিক বিভাজনকে মূলত কিসের ওপর ভিত্তি করে ভাগ করেছিলেন? উত্তর হলো উৎপাদন পদ্ধতি এবং অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম। কোনো ঘটনার বিবরণ ছাড়াই কেবল কালানুক্রমিক বছরের তালিকাকে কি বলা হয়? এটা হলো অ্যানালস বা বর্ষপঞ্জি। রেডিও কার্বন ডেটিং বা C14 পদ্ধতিটি ইতিহাসের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা হলো জীবাশ্ম প্রাচীন বস্তু বা প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ধারণে। কোন যুগকে মানব সভ্যতার অন্ধকার যুগ হিসাবে অনেক ঐতিহাসিক ব্যাখ্যা করেছেন? এটা হলো আদি মধ্যযুগ বা রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তী সময়। এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়? এটা হলো 1784 খ্রিস্টাব্দে। এতে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। ভারতীয় প্রত্নতত্ত্ব সমীক্ষা বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা হলো 1861 খ্রিস্টাব্দে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এটা হলো আলেকজান্ডার ক্যানিংহাম সাহেবকে। নব্যপ্রস্তর যুগ শব্দটির মূল বৈশিষ্ট্য কী ছিল? এটা হলো কৃষিকাজের আবিষ্কার ও স্থায়ী বসবাস শুরু। দি হিস্টোরি অফ ক্রাফট নামক বিখ্যাত গ্রন্থটি কার রচনা? এটা হলো মার্ক ব্লক। মুদ্রার অবমূল্যায়ন বা খাদ মেশানো ঘটনা থেকে ইতিহাসের কোন অবস্থা জানা যায়? এটা হলো অর্থনৈতিক সংকট বা সাম্রাজ্যের পতনমুখী অবস্থা। ভগবদ্গীতার প্রথম ইংরাজি অনুবাদ কে করেছিলেন? এটা হলো চার্লস উইলকিন্স। প্রাক ঐতিহাসিক যুগের প্রধান হাতিয়ার কী ছিল? এটা হলো ভোঁতা ও অমসৃণ পাথরের অস্ত্র। ইতিহাস রচনার ক্ষেত্রে সেকেন্ডারি সোর্স বা গৌণ উপাদান কোনটি? এটা হলো পরবর্তীকালের কোনো ঐতিহাসিকের লেখা গবেষণা গ্রন্থ বা পাঠ্যপুস্তক। আমির খসরু কোন সুলতানের সভাকবি ছিলেন? উত্তর হলো গিয়াসউদ্দিন বলবন। শেষ প্রশ্ন হলো মধ্যযুগীয় ইন্দো পার্সিয়ান ইতিহাস রচনার ক্ষেত্রে ফতোয়া ই জাহানদারি গ্রন্থটি কার লেখা? এটা হলো জিয়াউদ্দিন বরনী। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট ও লাইক করো এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য